আন্দোলনকারীদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চলে গেলেন একেবারে ধর্ণা মঞ্চে, যেখান থেকে শাসক বিরোধী স্লোগান উঠছে, শাসক বিরোধী স্বর, সেইখানেই চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন এই যে ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা, তারও কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি দেখুন। আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। 1 ঘন্টারও বেশি, প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে মিটিং চলছে জুনিয়র ডাক্তারদের। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, এখনো পর্যন্ত কোনো কিছু বেরিয়ে এলো? তারা কি চান? নিজেদের মধ্যে কি তর্ক বিতর্ক এরকম কিছু চলছে? কারণ তাদের কোর্টেই তো বল এখন। একেবারেই তাদের কোর্টেই বল এবং তারাই জানাবেন এরপরে ঠিক কি চান তারা। কেননা এখনো পর্যন্ত জানানো হয়নি যে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করে তারা কিছুই জানাননি যে এই গোটা বিষয় নিয়ে তারা এর পরে কি করতে চান। কেননা তারা এই জিবি মিটিং এর পর, যেমনটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলন করেই তারা জানাবেন পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অয়নদা এক্ষেত্রে, কেননা মুখ্যমন্ত্রী আগের তাদের সঙ্গে কথা বলে সময় তিনি নবান্নে বসেছিলেন, সেই সময় এইরকম অবস্থানে এবং 5 দফা দাবি নিয়ে যতক্ষণ না পর্যন্ত বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী আসার পরেও, এরপরেও তারা কি অনড় থাকবেন? কি মনে হলো এর পরবর্তী পদক্ষেপ কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছেও সত্যি কথা বলতে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কোনো উত্তর কিন্তু সেইভাবে আমরা পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছেও এই প্রশ্নটাই ছিল যে এর পরবর্তী পদক্ষেপ করার ক্ষেত্রে কে এগিয়ে এসে ভূমিকা নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ধর্ণা মঞ্চে চলে এলেন এবং সেই অবস্থান মঞ্চ থেকে তিনি এই আলোচনার যে একটা রাস্তা, সেই রাস্তা কিন্তু তিনি কার্যত খুলে দিলেন যে আলোচনা এবার কোন শর্তে হবে সেই নিয়েই মূলত আলোচনা হতে চলেছে এবং সেই বিষয়গুলো, শর্তগুলো কি কি থাকছে এবং সেই শর্তগুলো কি কি হবে এরপরে, সেই বিষয় নিয়েই একটা স্পষ্ট আশা করা যায়।